আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটা ক্লায়েন্ট হান্টিং এর গুরুত্বপূর্ণ মেথড দেখাবো, যারা একদমই কম বোঝেন, অবুঝ সেলার। খুব কঠিন পদ্ধতিতে ক্লায়েন্ট জেনারেট করা আপনার জন্য খুব কঠিন হয়ে যায়। তো যারা একদমই কম বোঝেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। খুব সহজেই, খুব ইজিলি আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট পাবেন এবং সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি মান্থলি চুক্তিতে এবং পার্মানেন্টলি জব পাবেন। এবং কিভাবে পাবেন এবং কিভাবে ক্লায়েন্টকে মেসেজ দিতে হবে, এই পুরো বিষয়টাই হচ্ছে আমি আজকের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস বলবো, যদি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আমার চ্যানেলের মূল লক্ষ্য বা উদ্দেশ্যই হলো যারা নতুন ফ্রিল্যান্সার আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, দুই ধরনের ফ্রিল্যান্সারকে সাহায্য সহযোগিতা করা, যেন তারা সাকসেসফুলি ফ্রিল্যান্সারে পরিণত হতে পারে। এবং আপনাদের আরেকটা অ্যানাউন্সমেন্ট দেই, এবং আপনারা জানেন যে অলরেডি আমার ডিজিটাল মার্কেটিং একটা ব্যাচ স্টার্ট হয়েছে, যেটাতে অ্যাডমিশন চলছে, যেটা ব্যাচের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ ক্লায়েন্ট হান্টিং কোর্স। সেখানে আমি ডিজিটাল মার্কেটিং শেখাবো, প্লাস হলো ক্লায়েন্ট হান্টিং এর 60 প্রকার পদ্ধতি আমি শেখাবো। শুধুমাত্র আপনাদের কাজ শিখে মার্কেট প্লেসের সাথে পরিচয় করে দেবো এমন কিন্তু না। কোর্সটা হচ্ছে কাজ শেখার পর কিভাবে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করবেন, তার 60 প্রকার পদ্ধতি কিন্তু আমি আপনাদের দেখাবো। এবং ক্লায়েন্টের কাজ করতে বা কাজ পেতে ক্লায়েন্টের সাথে যদি আপনার জুম মিটিং করতে হয়, সেটা কিন্তু আমি আপনাদের করে দেবো। তো চলেন, আমি এই বিষয়ের কথা না বললাম। তো আপনি যদি আমার ডিজিটাল মার্কেটিং এর ভর্তি হতে চান, তো এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে সেই ভর্তি হওয়ার পুরো বিষয়টাই হচ্ছে সুন্দর করে বলা আছে, আপনি সেখানে দেখলেই আপনি ইজিলি বুঝতে পারবেন। তো চলেন, আজকের যে আজকের গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা আমরা এখন দেখে নিই। তো আমি এই মুহূর্তে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়ার আগে আমি আপনাদের আরেকটা বিষয় বলি, যে এই যে ক্লায়েন্ট জেনারেট টিপস অ্যান্ড ট্রিক্স, এই প্লে লিস্টে অলরেডি 43টা ভিডিও পাবলিশ আছে, যেখানে আমি কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয় তার 43 প্রকার পদ্ধতি দেখাইছি। এবং আমার মার্কেটিং কৌশলকে কাজে লাগিয়ে যারা অলরেডি কাজ পাইছে তাদের কিন্তু হচ্ছে আমি বেশ কিছু সেলার ভাইদের হচ্ছে জুমে নিয়ে এসে কাজটা বুঝাই দিছি। তাহলে আপনাদের আমি কাজ শেখাচ্ছি, কাজ কোথা থেকে পেতে হবে সেটা শেখাচ্ছি, এবং কাজ পেলে বুঝতে না পারলে সেটা বুঝিয়ে দিচ্ছি, এবং কাজ যে পাবেন, আপনার যে পোর্টফোলিও লাগবে, মেসেজ টেমপ্লেট লাগবে, সেটাও কিন্তু আমি আপনাদের প্রোভাইড করতেছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে, খুবই কার্যকর হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো আমি আমার পাশের ব্রাউজারে চলে আসলাম। পাশের ব্রাউজারে চলে এসে জাস্ট একটু ইউটিউবে ফাইবারে আমি সার্চ দিছি কি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এই কথা লিখে সার্চ দিলাম। আপনি একটা জিনিস চিন্তা করেন, যে ইউটিউব চ্যানেলগুলো 5 দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে তৈরি হয়েছে, সেই ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট করার জন্য বা ম্যানেজ করার জন্য একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট দরকার হবে। তো যদি আপনি একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু এই পদ্ধতিটা আপনার জন্য খুবই খুবই কার্যকর। তো আমি আপনাদের আবারও বলবো, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ লিখে সার্চ দেওয়ার পর যে প্রথম যে গিগটা আসছে, এখানে দেখতে পাচ্ছেন 9743টা গিগ এখানে সার্ভিস অ্যাভেলেবল আছে। তো প্রথম যে গিগটা আছে, আমি এই গিগটাকে আমি নিই, কারণ এই গিগের সার্ভিস হলো কি সার্ভিস করে নি, ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ করে দেয়। সে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করে না, ভিডিও এসইও করে দেয় না, ভিডিও ম্যানেজমেন্ট মানে ইউটিউব চ্যানেলটা কিন্তু ফুল ম্যানেজমেন্ট করে দেয় না। সে খালি ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেটআপ করে বায়ারকে কাজটা দিয়ে দেয়। তখন ওই বায়ারটা করবে কি, আর একজন সেলারের কাছে যাবে ভিডিও এসইও করে নেওয়ার জন্য, ভিডিও প্রমোশন করে নেওয়ার জন্য, তার ইউটিউবে অ্যাডস দেওয়ার জন্য। পুরো বিষয়টা কিন্তু তার আরেকটা সেলার দরকার হয়ে থাকবে। তাহলে এই মুহূর্তে আপনার কাজ হলো, এই যে নতুন যে ইউটিউব চ্যানেলটা আছে তার ওনারের কাছে যাওয়া, তার কাছে রিচ হওয়া, যে আপনি একজন ইউটিউব এক্সপার্ট, আপনি একজন ভিডিও এসইও এক্সপার্ট, আপনি একজন মনিটাইজেশন এক্সপার্ট, আপনি তার কাছ থেকে কাজটা কিন্তু এখন যদি যান তাহলে কিন্তু আপনি পাবেন। তাহলে চলেন ভিডিওটা আমরা কিভাবে নতুন চ্যানেল পাবো বা কিভাবে বুঝবো সেটা একটা নতুন চ্যানেল, আমরা এই বিষয়টা এখন দেখি। তো আমি দেখেন পাশের একটা ইমেজ এখানে আমি নিচ্ছি। এটা হচ্ছে এই যে স্ক্রিনশটটা যে দিচ্ছে সেলার ভাই, এখানে গিগের যখন সে কাজটা ডেলিভার করে তখন যে অ্যাটাচ ফাইল নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে অলরেডি যারা ফাইবারে অলরেডি কাজ করেন তারা কিন্তু এই বিষয়টা জানেন, যে ফাইবারে কাজ যখন ডেলিভারি করতে হয় তখন একটা ডেলিভারি ফাইল দিতে হয়, মানে অ্যাটাচ ফাইল দিতে হয়। সেখানে এই বায়ারটা, এই ভদ্র সেলার করছে কি, তার চ্যানেলের একটা স্ক্রিনশট নিয়ে সে কিন্তু কাজটা ডেলিভারি করছে, তাই না? তো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে চ্যানেলের নাম হচ্ছে সি দ্য সাইটস, এটাই হলো চ্যানেলের নাম। তাহলে চ্যানেলটা এই বায়ারটা কবে তার কাছ থেকে তৈরি করে নেয়, মাত্র 4 দিন আগে সে ক্লায়েন্টের মানে সেলারের কাছ থেকে চ্যানেলটা কিন্তু নিয়ে নেয়, যে তৈরি করে নিয়ে নেয়।
এবং আমরা যদি ইমেজের ভিতর চলে যাই এবং এখানে দেখতে পাচ্ছি আমরা এই চ্যানেলটা, আচ্ছা এখানে একটু ছোট করে দেখা যাবে, এখানে একটু ছোট করে দেখা যাবে। আচ্ছা আমরা একটু ভিতরে গেলেই আমরা দেখতে পারবো বিষয়টা। তো চলেন আমরা সি দ্য সাইটস, এই চ্যানেলটাকে আমরা এখন খুঁজে পাই। খুঁজে পেয়ে আমরা ওই ওনারের, এই চ্যানেলের যে ওনার আছে তাকে আমরা খুঁজবো, তার কাছ থেকে আমরা ডাটা কালেক্ট করে, তার ইনফরমেশন কালেক্ট করে তাকে আমরা মেসেজ দেবো। তো চলেন আমি এখন ইউটিউবের মধ্যে অলরেডি আমি এসে আছি। দেন এখানে আমি জাস্ট লিখবো কি চ্যানেলের নামটা, কি নাম, সি দ্য সাইটস, তাই না? আমি এখন লিখি এখানে সি দ্য সাইটস, SITES, সি দ্য সাইটস লিখলাম। লেখার পর যদি আমি ইন্টার দেই, ইন্টার দেওয়ার পর দেখেন এখানে কিন্তু চ্যানেলটা চলে আসছে, এখানে সি দ্য সাইটস চলে আসলো, তাই না? এই যে লোগোটা এবং এই লোগোটা কিন্তু দেখেন সেম লোগো, কারণ ভাই চ্যানেলটা মাত্র 4-5 দিন আগে তৈরি হয়েছে। এটা তো একটা ইউটিউব চ্যানেল, তাই না? চ্যানেলের ছবি এখানে দিচ্ছে, তার মানে এটা একটা চ্যানেলের নাম, তাহলে এখানে সার্চ দিলে সেটা আপনি পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু নতুন চ্যানেলের ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেই কিন্তু ইউটিউব চ্যানেলের যে সার্চ রেজাল্টটা আছে এখানে কিন্তু খুঁজে পাওয়া যায় না। আপনাদের অনেক সময় করতে হবে কি, এখানে চ্যানেলের নাম সার্চ দেওয়ার পর এখানে ফিল্টার অপশনটা আছে, এই ফিল্টার অপশনে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে চ্যানেলে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ওই নামে যদি কোনো চ্যানেল থেকে থাকে সেই চ্যানেলগুলো এখানে বের হবে, ঠিক আছে? তো যদি আপনার চ্যানেলের নামটা এখানে সার্চ দেওয়ার পর অলরেডি যদি বেড়ে যায়, যেভাবে হচ্ছে এই চ্যানেলটা বের হয়ে গেল, যেমন সি দ্য সাইটস লিখে যখন আমি সার্চ দিলাম তখন কিন্তু চ্যানেলটা কিন্তু বের হয়ে গেল। অনেক সময় যদি কোনো চ্যানেল না বের হয় তখন আপনি ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করে চ্যানেলে ক্লিক করবেন, তাহলে কি হবে, তাহলে ওই নামে যদি কোনো চ্যানেল থাকে সবগুলো এখানে বের হবে। তো এখানে যে প্রথম যে চ্যানেলটা সি দ্য সাইটস, এই চ্যানেলটাই কিন্তু এই চ্যানেলটা যেটা 4 দিন আগে তৈরি করে নিছে বা ক্রিয়েট করে নিছে। এখন আসেন আমরা এই চ্যানেলের মধ্যে রিচ হব, তার ডাটা, তার যে বায়ার, এই চ্যানেলের যে ওনার আছে তার ডাটা আমরা কালেক্ট করি। তো চ্যানেলটার মধ্যে যখন আমি আসলাম দেখতে পাচ্ছেন একটা মাত্র সেই ওনার ভিডিও পাবলিশ করে এবং একটা মাত্র ভিডিও এখানে দিচ্ছে, এবং ভিডিওটা দিছে আজকে মাত্র 18 ঘন্টা হলো ভিডিওটা দিছে, মাত্র 3টা ভিউ। তাহলে এই চ্যানেলের মধ্যে যে ওনার আছে তার কাছে যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে কিন্তু সে আপনাকে তার চ্যানেলের ম্যানেজার সে তৈরি করবে, বা ম্যানেজারের যে জবটা সেটা কিন্তু আপনাকে দিবে। আপনার তখন কাজ কি হবে, ইউটিউব চ্যানেল ভিডিও, তার চ্যানেলের ভিডিও এসইও করা, তার চ্যানেলের যে আদার যে সেটআপগুলো আছে সেগুলো যদি মিসিং থাকে সেটা করা, এবং তার চ্যানেলটা মনিটাইজেশন পর্যন্ত এগিয়ে দেওয়া। তো এই কাজগুলো কিন্তু মান্থলি চুক্তিতে হয়ে থাকে, মান্থলি $100, $200, $300 এই ধরনের চুক্তিতে কিন্তু হয়ে থাকে। তো এখন আমি আপনাদের এই যে নতুন চ্যানেলকে ফাইন্ড আউট করে দেখালাম, চ্যানেলের এখন কন্ট্যাক্ট ডিটেলস কিভাবে পাবেন বায়ারের সেটা আমি এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বায়ারে দেখবেন যে এইখানে এই যে ব্যানারটা আছে, ব্যানারের পাশে কিন্তু তার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক এগুলো কিন্তু থাকে। তো এই ব্যানারে দেখা যাচ্ছে যে তার ব্যানারের মধ্যে এগুলো কোনো লিঙ্ক আপ করা নাই, তাই না? তো আমরা যদি একটু অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করার পর অ্যাবাউটে ক্লিক করলাম, তার চ্যানেলের ডেসক্রিপশনটা কিন্তু এখানে সুন্দর করে লেখা আছে, এবং এই যে চ্যানেলটা দেখা যাচ্ছে যে 18ই মার্চ চ্যানেলটা ক্রিয়েট হয়, তাই না? তো আজকে হলো 23 মার্চ, 18 মার্চ যদি ক্রিয়েট হয় তাহলে কয়দিন হলো, 18 থেকে 23, মাত্র 5 দিন হলো চ্যানেলটা ক্রিয়েট হয়েছে, মাত্র 5 দিন। এখন আসেন এই যে ফর বিজনেস ইনকোয়ারিজ, এখানে যদি ভিউ ইমেল অ্যাড্রেসে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর যদি আই এম এ নট এর উপরে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি সাবমিটে ক্লিক করি, তাহলে কিন্তু ইমেলটা বের হয়ে যাবে। যেহেতু এই ইমেল দিয়ে মাত্র 5 দিন আগে চ্যানেলটা ক্রিয়েট করে নিয়েছে, তাহলে কিন্তু এই ইমেল, সেটা আপনাকে বুঝতে হবে এই ইমেলটা কিন্তু সে ইউজ করতেছে, তাই না? তাহলে এই মুহূর্তে আপনার দরকার কি, আপনি তার ইমেলে মেল করেন, আপনি কি সার্ভিস দেন ইউটিউবের, আপনি যে একজন ইউটিউব এক্সপার্ট সেটা তাকে বুঝান, এবং তাকে বুঝাতে গেলে সে যদি আপনাকে পোর্টফোলিও চায়, অলরেডি কিন্তু ইউটিউবের পোর্টফোলিওগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ডে নিয়ে নিন পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট। এখানে আপনি গেলে আপনি ইউটিউবের ভিডিও এসইও, ইউটিউব প্রমোশন, চ্যানেল মনিটাইজেশন এই ধরনের পোর্টফোলিওগুলো কিন্তু পেয়ে যাবেন। তাহলে আপনি কিভাবে বায়ার পাবেন সেটা দেখালাম, বায়ারের ইনফরমেশন কিভাবে কালেক্ট করবেন সেটা দেখালাম, মেসেজ টেমপ্লেট দিলাম, প্লাস পোর্টফোলিও দিলাম। এবার ক্লায়েন্টকে পাওয়ার দায়িত্বটা আপনার, এবং ক্লায়েন্ট পেতে যদি আপনাকে জুম মিটিংয়ে আসতে হয় তাহলে আমাকে জানায়েন, আমি আপনাকে হেল্প করব। তো এখানে আমি আরও চ্যানেল আছে, বাকি চ্যানেলগুলো আমি দেখাইলাম না। এটা যদি আমি পাশেরটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এ হেলথ অ্যাফেয়ার, এই নামের চ্যানেলটাও কিন্তু কি 4 দিন আগে তৈরি হয়েছে, এবং এর পাশে আরেকটা চ্যানেল দেখা যাচ্ছে FTV ক্লাব, মাত্র 1 সপ্তাহ হলো তৈরি হয়েছে। এভাবে কিন্তু অনেক চ্যানেলগুলো, প্রতিটা চ্যানেল আপনি এভাবে প্রতিটা গিগে যাবেন, প্রতিটা গিগে কিন্তু তারা এই পোর্টফোলিওগুলো কিন্তু তারা কাজ ডেলিভারি করার সময় দিয়ে দেয়। তো এখান থেকেই হচ্ছে এই চ্যানেলগুলোকে ফাইন্ড আউট করতে হবে কোথায়, ইউটিউবের মধ্যে এসে তাদেরকে ফাইন্ড আউট করে তার কাছে রিচ হয়ে আপনি যে একজন এক্সপার্ট, যে চ্যানেলটাকে মনিটাইজেশন করে দিতে পারবেন, ভিডিও এসইও করে দিতে পারবেন, ভিডিও ভিউজ বাড়ায় দিতে পারবেন, এই বিষয়গুলো তাকে এক্সপ্লেন করতে হবে, এবং তার কাছ থেকে আপনাকে কাজ নিতে হবে। এবং কাজ নেওয়ার জন্য আপনার যে পোর্টফোলিও দরকার হবে সেগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি, এবং
আপনাকে যদি ক্লায়েন্ট মিটিংয়ের বলে, যদি মিটিংয়ে আসতে বলে, আমাকে জানেন, আমি আপনার মিটিংয়ে হেল্প করব। তাহলে আজকের ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ মনে হলো এবং কতটুকু হেল্পফুল মনে হলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট। এবং আপনারা এটাও জানেন যে ডিজিটাল মার্কেটিং অলরেডি আমার একটা কোর্সের অ্যানাউন্সমেন্ট আমি দিয়ে দিয়েছি। তো যদি আপনি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশনে কিভাবে অ্যাডমিশন নেবেন, পুরো বিষয়টা কি শেখাবো, পুরো বিষয়টা আমি এক্সপ্লেন করছি, তো সেখান থেকে দেখে নিন।